তো মোশন ইন স্ট্রেট লাইনের যে টাইপের কোশ্চেনগুলো আজকে করবো সেটা হচ্ছে যে অ্যাভারেজ স্পিড আর ভেলোসিটি চলছিল। যেমন একটা কোশ্চেন দিয়েছে যে আ কার ইজ মুভিং অন এ স্ট্রেট রোড কভার্স 1/3 অফ দ্য ডিস্টেন্স উইথ 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য রেস্ট উইথ 60 কিলোমিটার পার আওয়ার, দ্য অ্যাভারেজ স্পিড ইজ। তার মানে বলছে যে টোটাল ডিস্টেন্স যদি আমি 3s ধরে নিই, দেখো যত থার্ড বলবে বলছি, ধরো 1/3 বললে আমরা ডিস্টেন্স কত ধরবো? 3s ধরবো। যদি হাফ বলতো তাহলে 2s ধরতাম। তো ভগ্নাংশে যত দেবে না, ভগ্নাংশে ধরে দিল 1/n, আমরা n ইন জেনারেল ধরে নিলাম। 1/3 মানে কি 1/3, হাফ মানে কি 1/2, তো আমরা ইন জেনারেল 1/n ধরলাম। তো যদি আমাকে n যদি 1/n দিয়ে দেয়, 1/nth দিয়ে দিল ধরে নাও, তো তত n ইন্টু s আমি কত ধরে নেবো? ডিসপ্লেসমেন্ট ধরে নেবো বা ডিস্টেন্স ধরে নেবো। ঠিক আছে, যেমন 1/2 বললে 2s ধরবো, 1/3 বললে 3s ধরবো, 1/4 বললে 4s ধরবো। তো এতে কি হয়? ক্যালকুলেশন ইজি হয়ে যায়, ক্যালকুলেশন মিস্টেকের প্রবাবিলিটি কমে যায়। তো আমরা ধরে নিচ্ছি যে a car is moving on a straight road covers 1/3 of the distance with 20 কিলোমিটার পার আওয়ার and the rest with the 60 কিলোমিটার পার আওয়ার। তো আমরা তাহলে টোটাল ডিস্টেন্সকে কত ধরবো? 3s ধরে নেবো। কেন? বিকজ 1/3, নিচে নিচে 3 আছে, তো নিচে যেটা থাকবে মানে ডিনোমিনেটরে যেটা থাকবে সেইটাকে আমরা ডিস্টেন্স, তত ডিস্টেন্স আমরা ধরবো। ঠিক আছে, ওকে। তো এবার দেখো টোটাল ডিস্টেন্স আমার কাছে দিয়েছে কত? তাহলে 3s। টোটাল ডিস্টেন্স আমার কাছে কত দিয়েছে? এটা হচ্ছে 3s। এটা দিয়েছে আমাকে টোটাল ডিস্টেন্স। এবার বলছে 1/3 কততে কভার করছে? 1/3 ডিস্টেন্স 20 কিলোমিটার পার আওয়ারে কভার করছে। তো 1/3 যেটা কভার করছে মানে 3s যদি হয় তাহলে এর 1/3 কত হবে? s। তাহলে s কভার করছে কততে? 20 কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, তো s কভার করছে কততে? 20 কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, তার মানে ইনিশিয়ালি অবজেক্টটা যত ডিস্টেন্স কভার করছে, তো ইনিশিয়াল ডিস্টেন্স কত? ইনিশিয়াল ডিস্টেন্স হচ্ছে আমাদের কাছে s, আর ইনিশিয়াল ভেলোসিটি কত? 20 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা লিখে রাখলাম। ঠিক আছে, এবার বলছে রেস্ট 60 কিলোমিটার পার আওয়ারে কভার করেছে। তো রেস্ট মানে কত থাকবে তাহলে? যদি 3s এর মধ্যে s চলে যায়, s যদি 20 কিলোমিটারে চলে যায়, তো বাকি আর কত পড়ে রইল? 2s। তো ফাইনাল ডিস্টেন্স কত হবে? টু এস। আর ফাইনাল ভেলোসিটি কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার, তাই তো? 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার তোমাকে অ্যাভারেজ স্পিড জিজ্ঞেস করেছে। তো অ্যাভারেজ স্পিড বার করবো কিভাবে? দেখো, তো ভি অ্যাভারেজ আমরা বার করবো এভাবে যে টোটাল ডিস্টেন্স কত হলো? টোটাল ডিস্টেন্স তো আর পাল্টাচ্ছে না, টোটাল ডিস্টেন্স 3s আছে, বাই টোটাল টাইম। এবার বলবে টোটাল টাইম দেওয়া নেই, কিন্তু আমি আগের দিন বলেছিলাম টাইমের ফর্মুলা কি হয়? ডিস্টেন্স বাই টাইম, সরি, টাইমের ফর্মুলা কি হয়? ডিস্টেন্স বাই ভেলোসিটি, সরি ডিস্টেন্স বাই স্পিড, নট ভেলোসিটি। টাইমের ফর্মুলায় কখনো ভেলোসিটি আসে না। টাইমের ফর্মুলা আমি বারবার বলছি কখনো ভেক্টর টার্ম আসে না। টাইম যেহেতু নিজে স্কেলার, তাই টাইমের ফর্মুলায় কখনো ভেক্টর টার্ম আসে না। তাই টাইম হয় আমার কাছে ডিস্টেন্স আপন স্পিড, নট ভেলোসিটি, ডিস্টেন্স আপন স্পিড। তো টাইম হয় কত আমার কাছে? ডিস্টেন্স আপন স্পিড। তো ডিস্টেন্স টোটাল কত? 3s। সরি, হ্যাঁ, ডিস্টেন্স টোটাল কত? 3s। সরি, কি বলছি আমি, টাইমের ফর্মুলা আছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, তাহলে এবার আমরা জানি যে অ্যাভারেজ স্পিডে কি হয়। অ্যাভারেজ স্পিডে টোটাল ডিস্টেন্স আছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে এখানে 3s বাই টোটাল টাইম আছে, তো এখানে আসবে টোটাল টাইম। এবার আমি বলেছিলাম টোটাল টাইম কিভাবে বার করব। তো সাপোজ আমি ইনিশিয়াল টাইম t1 ধরে নিচ্ছি। ইনিশিয়াল টাইম t1, তার মানে ওই t1 টাইমে
এস ডিস্টেন্স যেতে অবজেক্ট কত ভেলোসিটি নিয়েছিল, মানে অবজেক্ট কত ভেলোসিটিতে গিয়েছিল, 20 কিলোমিটার/আওয়ারে এস ডিস্টেন্স গেছিল। তো T1 ইজিক্যাল টু কি লিখতে পারি, T1 ইজিক্যাল টু লিখতে পারি S/V1, S/20। তো T2 কত হবে, মানে ফাইনাল, তো T2 হবে আমার কাছে 2S/60, 2S/60। তো এখানে জায়গা তো নেই, ওপর থেকে আমি হেডিং সরাচ্ছি। তো ভি অ্যাভারেজ কত চলে আসবে আমার কাছে, ভি অ্যাভারেজ আসবে 3S বাই টোটাল টাইম কত চলে আসবে, S/20 প্লাস 2S/60। তো এস 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 কেটে গেল, তাহলে এখানে চলে আসবে আমার, এখানে লিখছি 3/1/20 প্লাস 2/60, ঠিক আছে, 2/60। এবার এটা এলসিএম নিয়ে নাও, এলসিএম নিয়ে নাও, এখানে এলসিএম কত আসবে, এটা কেটে দাও, 2 3 30, 30, তো 1/20 প্লাস 1/30 কত আসবে, 3/20 আর 30 দিয়ে কত হবে, 10 2 20, 60 আসবে। তো 20 3 60 হয়, তো উপরে 3 প্লাস 30 2 60 হয়, তো উপরে 2। আচ্ছা, এই ক্যালকুলেশনটা তোমরা বুঝবে না, ঠিক আছে, আমি একদম ক্যালকুলেশন করে দেখাচ্ছি। 1/20 প্লাস 1/30, 20 আর 30 কত হয়, 60 হয়, 20 3 3 প্লাস 30 2 2, তো 3 ইন্টু 60/5। তো অ্যান্সার আসবে কত, 36 কিলোমিটার/আওয়ার অ্যান্সার, ঠিক আছে, 36 কিলোমিটার/আওয়ার আসবে অ্যান্সার আমার কাছে, ঠিক আছে। তো আমি কি করলাম দেখো, আমি তোমাকে কনসেপ্ট বলে দিচ্ছি এই কোশ্চেনে কি কি কনসেপ্ট ইউজ করলাম। তো নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে যে যখন তোমাকে বলবে 1/3 বা 2/3, যখন তোমাকে বলবে তখন তুমি সবসময় বলবে নিচে কি দিচ্ছে, তো 1/3 মানে 1/3, তো এই যে 3 আছে, 3 আছে, তো আমি টোটাল ডিস্টেন্সকে কত ধরে নেবো, 3S। তোমরা S ধরেও করতে পারো, বাট সেক্ষেত্রে 1/3 যখন বলবে না, তোমাকে S/3 ইউজ করতে হবে। আর S/3 ইউজ করলে কি হয়, ক্যালকুলেশন একটুখানি কমপ্লিকেটেড হয়ে যায়। ইজি ক্যালকুলেশনের জন্য আমরা কি করব, যেটার 1/3 বলবে সেই 3টাকে আমরা টোটাল ডিস্টেন্স 3S ধরে নেব, ঠিক আছে। তো টোটাল ডিস্টেন্স আমি কত ধরলাম, 3S। 3S এর 1/3 কত হয়, S। তো 1/3 বলছে মানে S ডিস্টেন্স গেছে, কোশ্চেনে বলেছে S ডিস্টেন্স গেছে 20 কিলোমিটার/আওয়ারে, ঠিক আছে। তো ইনিশিয়াল ডিস্টেন্স কত, ইনিশিয়াল ডিস্টেন্স হলো তোমার কাছে S, ইনিশিয়াল ডিস্টেন্স S, ঠিক আছে। আর ইনিশিয়াল স্পিড কত ছিল, ইনিশিয়াল স্পিড কত ছিল, 20 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। আর ফাইনাল ডিস্টেন্স কত, ফাইনাল ডিস্টেন্স হচ্ছে কত, দেখো S অলরেডি চলে গেছে আর 2S পড়ে রয়েছে, তো ফাইনাল ডিস্টেন্স হচ্ছে 2S, ঠিক আছে। আর ফাইনাল স্পিড কত, ফাইনাল স্পিড কত, 60 কিলোমিটার/আওয়ার, কোশ্চেনে দেওয়া আছে, হ্যাঁ। তো অ্যাভারেজ স্পিড কত আসবে, হ্যাঁ, অ্যাভারেজ স্পিডের জন্য আমাকে কি করতে হবে, টাইমও বার করতে হবে এখানে। তো ইনিশিয়াল টাইম কত, T1, আর এখানে ফাইনাল টাইম কত, T2। এবার অনেকে বলবে ইনিশিয়াল টাইম মানে তো T1, তার মানে T1 কি 0 হবে, দেখো অ্যাকচুয়ালি এটা ইনিশিয়াল টাইম নয়, অ্যাকচুয়ালি এটা ইনিশিয়াল টাইম ইন্টারভাল, এটা আমার লিখে দেওয়া উচিত ছিল, ইন্টারভাল। মানে আমি কি ধরছি দেখো, ইনিশিয়ালি ধরে নাও এই 3S, তো S ডিস্টেন্স কততে গেছে, S ডিস্টেন্স গেছে তোমার 20 কিলোমিটার/আওয়ার, বাট ওতে টাইম কত লেগেছে, তো ওতে টাইম লেগেছে T1। তাহলে রেস্ট কত পড়ে রয়েছে, রেস্ট এদিকে কত পড়ে রয়েছে, তাহলে এদিকে 2S পড়ে রয়েছে। তো 2S কততে গেছে, 2S কত টাইমে গেছে, T2 টাইমে।
2s গেছে কত টাইমে, t2 টাইমে। তো ইনিশিয়াল টাইম ইন্টারভাল t1, আর এই ফাইনাল টাইম ইন্টারভাল মানে 2s যেতে যে টাইম লেগেছে, তো ফাইনাল টাইম ইন্টারভাল হচ্ছে, ফাইনাল টাইম ইন্টারভাল হচ্ছে আমার কাছে, আমার মনে হয় পায়ে ঢাকা পড়ে যাচ্ছে, ইন্টারভাল হচ্ছে আমার কাছে t2। তো তোমরা বুঝে নাও। এরপর ভি অ্যাভারেজ টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে বের করে নেবো। আচ্ছা, তাহলে এই দুটো টাইম আমরা বার করবো কিভাবে? দেখো t1 কিভাবে বার করবো, মনে করে দেখো s ইজিক্যাল টু vt, আমি আগের দিন বলেছিলাম যে টাইম s ইজিক্যাল টু যদি vt হয় তাহলে টাইম ইজিক্যাল টু হবে s বাই v, যেখানে s হচ্ছে ডিস্টেন্স আর v হচ্ছে আমার কাছে স্পিড। তো t1 ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম করে বার করে নিতে পারবো। তো s বাই ইনিশিয়াল ভেলোসিটি v1 এভাবে বার করে নেবো t1। তাহলে কত আসবে, s বাই 20 ইনিশিয়াল টাইম ইন্টারভাল, আর ফাইনাল টাইম ইন্টারভাল কত আসবে, টোটাল ডিস্টেন্স 2s বাই বাই ভেলোসিটি কত হবে v2 যেটা হলো 60, তো আসবে 2s বাই 60। তো ইনিশিয়াল টাইম কত হবে s বাই 20 আর ফাইনাল টাইম কত হবে 2s বাই 60। তো দুটোকে জুড়ে দাও, টোটাল টাইম ইন্টারভাল বেরিয়ে যাবে। তো ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কি হয়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল টাইম হয়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হয়। তো যদি তাই হয়, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইমে যদি হয়, তাহলে টোটাল ডিস্টেন্স করে না, টোটাল ডিস্টেন্স কত 3s, আর টোটাল টাইম ইন্টারভ্যাল কত s বাই 20 প্লাস 2s বাই 60, s বাই 20 প্লাস 2s বাই 60, বাস অ্যান্সার বেরিয়ে গেল। দেখো দুবার বলে দিলাম, এটা ক্যালকুলেশন করবে দেখবে 36 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার আসবে। ঠিক আছে, এটা করার একটা শর্ট উপায়ও আছে, বাট সেটা কোনো কাজের না। শর্ট উপায় আমি বলে দিচ্ছি, তাও দেখো এটা করার শর্ট উপায় হচ্ছে যে ভি অ্যাভারেজ ইজিক্যাল টু, তোমরা ওই ফর্মুলাটা জানো তো, যে n বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2। বলবে এটা কোথায় কার, যখন তোমার ডিস্টেন্স কনস্ট্যান্ট যেত, ইকুয়াল ডিস্টেন্সের ইন্টারভাল হতো, যখন তোমার এটা তখনই লাগতো যখন ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভাল হতো, ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভাল হতো। মনে করে দেখো, মনে করে দেখো যে এটা তখনই হতো যখন ডিস্টেন্স ইকুয়াল হতো। মানে প্রথমে ধরে নাও, যেমন এখানে কোশ্চেনটাই বলেছে ফার্স্টে দেখো টোটাল ডিস্টেন্সকে আমি কত ধরেছিলাম, 3s ধরেছিলাম, মনে করে দেখো 3s ধরেছিলাম। তো তো প্রথম ইন্টারভাল দেখো s কততে গেছে, আরে 1/3 মানে তো এসি হলো, তো কততে গেছে 20 কিলোমিটার পার আওয়ার। এবার বলবে যে প্রথমটা 20 কিলোমিটার পার আওয়ার বলেছে, বাট পরের যে 2s ডিস্টেন্সটা গেছে, মানে বাকি ডিস্টেন্সটা যেটা গেছে ওটা তো 60 কিলোমিটার পার আওয়ারে বলেছে। তো আমি বলবো এখানে তোমার একটুখানি মানে মাথা খাটাতে হবে, তবে গিয়ে তুমি শর্টে এটা করতে পারবে। দেখো এখানে মাথা তোমাকে কি লাগাতে হবে, তুমি মনে করে দেখো। আচ্ছা, অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলাটা আমি পুরো কমপ্লিট করিনি, আমি কমপ্লিট করে দিই ফর্মুলাটা আগে। এটা হবে n বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস এভাবে করতে করতে 1 বাই vn পর্যন্ত যায় ফর্মুলাটা, হ্যাঁ n তম ভেলোসিটি পর্যন্ত যায়। এবার এখানে তোমাকে একটুখানি মাথা খাটাতে হবে, এই 2s এ এসটা তো ক্লিয়ার হয়ে গেল, 2s একটুখানি মাথা খাটাতে হবে। যদি তুমি সেই মাথাটা খাটিয়ে দাও, তাহলে তোমার কাছে 3টে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভাল চলে আসবে, আর ডাইরেক্ট এই ফর্মুলাটা তুমি লাগাতে পারবে। বলে কিভাবে দেখো, আমি বেসিক্যালি কি করব, আমি জানি যে টোটাল ডিস্টেন্সকে আমি 3s ধরেছি, আমি এটা জানি যে টোটাল ডিস্টেন্সকে আমি 3s ধরেছি, এবং কোশ্চেনে বলে দিয়েছে তার 1/3 20 কিলোমিটার পার আওয়ারে গেছে। তো এর 1/3 মানে s ডিস্টেন্স গেছে 20 কিলোমিটার পার আওয়ারে। বলছে রেস্ট উইথ 60 কিলোমিটার পার আওয়ার, মানে বাকি যে 2s ডিস্টেন্সটা গেছে, দেখা যাচ্ছে তো, বাকি যে 2s ডিস্টেন্সটা গেছে সেটা গেছে 20 কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, 20 কিলোমিটার সরি, সেটা গেছে 60 কিলোমিটার পার আওয়ারে। তো তুমি এখানে একটা বুদ্ধি লাগাতে পারো, কি বুদ্ধি দেখো, এই এস ডিস্টেন্স মানে আমি যদি এটা বড় করে আঁকছি, হ্যাঁ বড় করে আঁকলে তুমি বুঝতে পারবে। দেখো টোটালটাকে আমি কত ধরেছি, আরো বড় করবো আমি, টোটালটাকে আমি কত ধরেছি 3s। ফার্স্ট এস কততে যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে,
পরে কত রয়েছে? পরে রয়েছে বাকি 2s। এইটা কততে গেছে? এই টোটাল 2sটা কততে গেছে? সিক্সটি কিলোমিটার পার আওয়ারে। ঠিক আছে, এবার তুমি ভাবো এই টোটালটাই গেছে 60 কিলোমিটার পার আওয়ারে, টোটালটাই গেছে। তো আমি যদি বলি এই 2sটাকে আমি দুটো পার্টে ভেঙে দিতে চাই, দুটো পার্টে মানে বেসিক্যালি আমি চাই এইটুকুটা তো এস আছেই, আমি চাইছি আর একটা এসে ভেঙে দিতে। তাহলে এইটা একটা এস, এটা একটা এস, তাহলে এটা কত হবে? আরে টোটাল 3s যদি হয়, এটা একটা এস, এটা একটা এস, তাহলে এটাও হবে এস। আরে মানে এইটুকুটা এস, এইটুকুটাও এস, তাহলে এইটুকুটাও এস হবে, তাহলে 3s হয়ে যাবে টোটাল। দেখো এস প্লাস এস প্লাস এস 3s। এবার দেখো ফার্স্ট এসটা যাচ্ছে তোমার 20 কিলোমিটার পার আওয়ারে, সেকেন্ড এসটা কততে যাচ্ছে? আরে যদি এখান থেকে এখান পর্যন্ত 2s তোমার 60 কিলোমিটার পার আওয়ারে যায়, আর সেটাকেই আমি দুটো ভাগে ভেঙে দিচ্ছি দেখো, তাহলে তো এই এসটাও 60 কিলোমিটার পার আওয়ারে যাবে, এটাও 60 কিলোমিটার পার আওয়ারে যাবে। আরে এখান থেকে এতটা 60 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এইখান থেকে এতটা, তো এর মাঝে আমি যে ডিস্টেন্সই ধরি সেই ডিস্টেন্সে এই ভেলোসিটি থাকবে, আই মিন এই স্পিডই থাকবে। স্পিড থোড়ি না চেঞ্জ হয়ে যাবে, স্পিড কিন্তু চেঞ্জ হবে না, স্পিড কিন্তু একই থাকবে, স্পিড কিন্তু তোমার কাছে একই থাকবে। তার মানে হচ্ছে বেসিক্যালি এটা ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভাল হয়ে গেল। দেখো এটাও এস, এটাও এস, এটাও এস। তো এবার ভি অ্যাভারেজ তোমার তাহলে কোন ফর্মুলা লাগে ইকুয়াল ডিস্টেন্স ইন্টারভালে? এন বাই 1/v1 প্লাস 1/v2 প্লাস এইভাবে ডট 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 করতে 1/vn, এই ফর্মুলাটা লাগে, আগের দিন বলেছিলাম। এবার এখানে এন কত? তুমি যদি এন দেখো তো এখানে 1 2 3, টোটাল 3টে ভাগে আমি ডিস্টেন্সকে ভেঙেছি, তো এখানে এন হচ্ছে 3। তাহলে ভি অ্যাভারেজের ফর্মুলাটা আমি এইভাবে লিখতে পারি যে ভি অ্যাভারেজ ইজ ইকাল টু এন কত 3 বাই 1/v1 প্লাস 1/v2 প্লাস 1/v3। এবার আমাকে v1 v2 v3 বলো তুমি। তো v1 কত? 1/20, ঠিক কিনা? v1 হচ্ছে 1/20। v2 কত? দেখো এখানে বেসিক্যালি যদি v2 বার করতে চাই তো v2 অনেকে বলে দেবে 60 কিলোমিটার পার আওয়ার। তো আমি ভালো করে দেখো ইন্টারভালটাকে 3টে ভাগে ভাগ করে দিয়েছি, তো আমি v2টাকে একটুখানি চেঞ্জ করে দেবো, মানে আমি 3টে ইন্টারভালের জন্য ভেলোসিটি লিখবো। এইটার জন্য কত? 20 কিলোমিটার পার আওয়ার। এই ইন্টারভালটার জন্য কত হবে? এই ইন্টারভালটার জন্য স্পিড কত হবে? ভুল করে ভেলোসিটি বলে ফেলছি, স্পিড হবে। এই ইন্টারভালটার জন্য স্পিড কত হবে? তো এই ইন্টারভালটার জন্য স্পিড হবে আমার কাছে v2 ইজ ইকাল টু 60 কিলোমিটার পার আওয়ার। বলবে এই ইন্টারভালটার জন্য 60 কিলোমিটার পার আওয়ার এলো কেন? আরে ভাই এখান থেকে এখান পর্যন্ত 60 কিলোমিটার পার আওয়ার, তো এইটুকুটাও তো 60 কিলোমিটার পার আওয়ারই হবে। এখানে থোড়ি না অন্য ভেলোসিটিতে চলে যাবে, আমাকে বলেই দিয়েছে যে 2s 60 কিলোমিটার পার আওয়ারে যাবে, তো আমি সেটাকে জাস্ট দুটো ভাগে ভাগ করে দিয়েছি, আর কিছুই না। তো এই ইন্টারভালটা কততে যাবে? 60 কিলোমিটার পার আওয়ার। আর এই লাস্ট ইন্টারভালটা কততে যাবে? 60 কিলোমিটার পার আওয়ার। v3 কত হবে? v3ও হবে আমার কাছে 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। তো হবে 3/1/20 প্লাস 1/60 প্লাস 1/60। এবার তোমরা এখান থেকে ক্যালকুলেট করবে, এলসিএম নিয়ে ক্যালকুলেট করবে, দেখবে 36 কিলোমিটার পার আওয়ারই অ্যান্সার আসবে। ঠিক আছে, তো দেখো এটা 3 লাইন অঙ্ক হবে। সেকেন্ড নিউমেরিক্যালে চলে যাচ্ছে আমরা। এরপরটা ইজি, বলছে একটা কার আছে যেটা এ টু বি যাচ্ছে, আবার বি টু এ ফিরে আসছে। ঠিক আছে, তো বি টু এ ফিরে আসছে, তো এ টু বি যাচ্ছে 20 কিলোমিটার পার আওয়ারে।
আর বি টু এ আসছে 30 কিলোমিটার পার আওয়ারে। তো অ্যাভারেজ ভেলোসিটি কত? তো নর্মাল ব্যাপার, ইজি ভি অ্যাভারেজ ইজিক্যাল টু 0। আরে অ্যাভারেজ ভেলোসিটি তো জিরোই হবে না, যে পজিশন থেকে স্টার্ট করেছিল সেই পজিশনেই ফিরে এসছে। কিন্তু যদি আমাকে এবার তোমাকে বলে অ্যাভারেজ স্পিড কত, তো একটা জিনিস দেখো, এ থেকে বি তে গেছে আবার বি থেকে এতেই ফিরে এসছে, তার মানে ডিস্টেন্স সেমই আছে। ডিস্টেন্স সেমই আছে, আর ডিস্টেন্স যদি তোমার কাছে সেম হয় তাহলে আমাদের কাছে কোন ফর্মুলা লাগে? মনে করে দেখো কোন ফর্মুলা লাগে। তো তার আগে দেখো ডিস্টেন্সটাকে কটা পার্টে ভাগ করা হয়েছে, যাওয়ার একটা আসার একটা, ঠিক আছে? তো দুটো ভাগে ভাগ করা হয়েছে। তো অ্যাভারেজ ভেলোসিটি অ্যাভারেজ স্পিড কত চলে আসবে? 2/1/v1, কেননা দুটো ভাগে ভাগ করা হয়েছে তো n2 হয়ে গেল, আর নিচে কত হবে? 1/v1 প্লাস 1/v2, এটাই হবে। তো এটাকে যদি তুমি v1 v2 ভ্যালু বসিয়ে দাও, বা প্রথমে যদি জেনারেলাইজ ফর্মুলা করে দাও, জেনারেলাইজ করো, তাহলে এটা আসবে 2v1v2/v1 + v2। এবার বলবে এটা তো নতুন ফর্মুলা হয়ে গেল। আরে নতুন নয়, এটাকেই ক্যালকুলেট করে এটা আসবে। তো এবার জাস্ট v1 v2 মান বসিয়ে দাও, তো কত আসবে? 2 ইন্টু v1 কত? v1 হচ্ছে 20, এখানে শুধু v1 v2 মান বসাতে হবে আর কিচ্ছু না, ইন্টু 30/50, 20 + 30 50 হয়ে যাবে 24 কিলোমিটার পার আওয়ার আনসার আসবে। এতে বেশিক্ষণ টাইম নষ্ট করা কোনো দরকার নেই, 24 কিলোমিটার পার আওয়ার আনসার আসবে। আচ্ছা, একটা টার্ম হয় ইউনিফর্ম মোশন। এটার মানে কি? তো ইউনিফর্ম মোশন মানে হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট। এটার আবার মানে কি? দেখো, ইউনিফর্ম মোশন মানে হচ্ছে ভেলোসিটি কনস্ট্যান্ট, তার মানে ভেলোসিটির ম্যাগনিটিউডও কনস্ট্যান্ট, আবার ভেলোসিটির ডাইরেকশনও কনস্ট্যান্ট। ঠিক আছে, ইউনিফর্ম মোশনের মানে এটা হয়। এবার মনে করে দেখো, কোন একটা কনস্ট্যান্ট জিনিসের অ্যাভারেজ কত হয়? তো তুমি বলবে সেটাই হয়, যেমন 3 আর 3 এর অ্যাভারেজ কত হবে? 3 + 3/2। তো দেখবে 6/3 6/2, তো 3 চলে আসবে। এটা আমি ভালো করে বুঝিয়েছিলাম। তো যে কোনো কনস্ট্যান্ট জিনিসের অ্যাভারেজ সব সময় কনস্ট্যান্ট হয়। তো যদি তোমাকে বলে ইউনিফর্ম মোশনে কোনো একটা মোশন ইউনিফর্মলি হচ্ছে, তো সেখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটির মধ্যে সম্পর্ক কি? ইনস্ট্যান্টেনিয়াস মানে কিচ্ছু না, কোনো একটা ইনস্ট্যান্টে ভেলোসিটি। তো ভেলোসিটি তো তোমার কনস্ট্যান্ট, তার মানে তুমি যে ইনস্ট্যান্টেই দেখো ভেলোসিটি কনস্ট্যান্টই আসবে। ভেলোসিটি যদি 5 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে 5 কিলোমিটার পার আওয়ারই আসবে। ভেলোসিটি যদি 5 কিলোমিটার পার আওয়ার হয় তো ভেলোসিটি 5 কিলোমিটার পার আওয়ারই আসবে। তো এর মানে কি? কোনো একটা ইনস্ট্যান্টে ভেলোসিটি কি হচ্ছে? কনস্ট্যান্টই থাকবে। তো এবার ভাবো যে কোনো একটা ইনস্ট্যান্টে যদি ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাভারেজ ভেলোসিটির কি অবস্থা হবে? তো অ্যাভারেজ ভেলোসিটি মাস্ট বি কনস্ট্যান্ট। তো অ্যাভারেজ ভেলোসিটি ইউনিফর্ম মোশনে কি হয়? অ্যাভারেজ ভেলোসিটি ফর ইউনিফর্ম মোশন অনলি। তো অ্যাভারেজ ভেলোসিটি কি হয়? ইউনিফর্ম ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির সমান হয়, ইকুয়াল হয়। কোন একটা ইনস্ট্যান্টে অ্যাভারেজ ভেলোসিটি কি হয়? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ইকুয়াল হয়। ঠিক আছে, ইকুয়াল হয়। বোঝা গেল? এটাই এক্সপ্লেন করার ছিল। বাকি যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে অ্যাভারেজ ভেলোসিটি
ইন এ টাইম ইন্টারভ্যাল যদি জিরো হয়, অ্যাভারেজ স্পিডের ব্যাপারে কি খেয়াল আছে, মানে অ্যাভারেজ স্পিড কি হবে? তো অ্যাভারেজ স্পিড মে বি জিরো। কেন? মে বি মানে বুঝো তো, মে বি মাস্ট বি এগুলো বুঝো তো। মে বি মানে হচ্ছে যে যে কোনো জিনিসে যদি মে বি লেগে থাকে, মে বি, তো মে বি মানে হচ্ছে 50-50 চান্স, 50/50। বলছি 50-50 কি জিনিস। আর যদি মাস্ট বি হয়, যদি কোনো জিনিসে মাস্ট বি লেগে থাকে, মাস্ট বি, তো তার চান্স হচ্ছে 100%, 50-50% চান্স। যদি কোথাও মে বি লেগে থাকে, তার মানে কি সেই ইভেন্টটা হতেও পারে আবার নাও হতে পারে। মাস্ট বি মানে হচ্ছে সেই ইভেন্টটা হবেই, ঠিক আছে, হবেই। তো এবার মনে করো যার প্রবাবিলিটি কত, যার প্রবাবিলিটি হচ্ছে 1, ঠিক আছে, যার প্রবাবিলিটি হচ্ছে 1 সে হচ্ছে মাস্ট বি, আর যার প্রবাবিলিটি হচ্ছে 1/2 সে হচ্ছে মে বি। তো একটা জিনিস ভাবো, যে যদি কোনো অ্যাভারেজ ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, ধরো না কোনো একটা অবজেক্ট এ থেকে বি তে গেছে, তো এখানে দেখো অবজেক্টের ডাইরেকশন চেঞ্জ হয়েছে কি না? তো যদি ডাইরেকশন চেঞ্জ না হয়, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকাল টু অ্যাভারেজ স্পিড হবে। মনে করে দেখো, এটা বলেছিলাম কি বলিনি? সরি, এটা স্পিড। তো অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকাল টু অ্যাভারেজ স্পিড হবে, অবভিয়াসলি ম্যাগনিটিউড ওয়াইজ। কিন্তু কোনো অবজেক্ট ধরো না এ থেকে স্টার্ট করেছে, বি পর্যন্ত গেছে, আবার এ তে ফিরে এসছে। তো এখানে মনে করে দেখো, আমি বলেছিলাম যে অ্যাভারেজ ভেলোসিটি জিরো হবে, বাট অ্যাভারেজ স্পিড এখানে নট ইকুয়ালস টু জিরো হবে। কত হবে এখানে অ্যাভারেজ স্পিড? মনে করে দেখো বলেছিলাম 2s/t1+t2, 2s/t1+t2, মনে করে দেখো বলেছিলাম। বা এখানে তো ওই রিটার্নিং এর কন্ডিশন হয়ে গেল 2v1v2/v1+v2, এখানে অ্যাভারেজ ভেলোসিটি হবে, সরি অ্যাভারেজ স্পিড হবে, আর অ্যাভারেজ ভেলোসিটি হবে জিরো। তো দেখো এখানে অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড সেম হলো না। তো কোনো একটা ইন্টারভ্যালে যদি তোমাকে বলে যে অ্যাভারেজ ভেলোসিটি, আবার আবার এরকম একটা কন্ডিশন হতে পারে যে অবজেক্ট ধরে নাও চললোই না, যে পয়েন্টে ছিল সেই পয়েন্টেই রয়েছে, তো এখানে অবজেক্ট কোনো রকম ডিসপ্লেসমেন্ট কভারই করলো না, তো এখানে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ ভেলোসিটি হবে এখানে জিরো হবে, কেন অবজেক্ট কোনো ডিসপ্লেসমেন্ট যায়নি। আর অ্যাভারেজ স্পিড কত হবে? দেখো অবজেক্ট যে পজিশনে ছিল সেই পজিশনেই আছে, তার মানে অবজেক্ট কোনো রকম ডিসপ্লেসমেন্টও কভার করেনি, অবজেক্ট কোনো রকম কি করেনি, সরি অবজেক্ট কোনো রকম ডিস্টেন্সও কভার করেনি, নট ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্সও কভার করেনি। তো এখানে অ্যাভারেজ স্পিডও কি হবে? জিরো। নাও এর মানে কি? এর মানে হলো যে যদি অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়, অ্যাভারেজ স্পিড জিরো নাও হতে পারে, আবার অ্যাভারেজ স্পিড জিরো হতেও পারে, ঠিক আছে। তো যদি তোমাকে কখনো জিজ্ঞেস করে যে কোনো একটা ইন্টারভ্যালে অ্যাভারেজ ভেলোসিটি জিরো আসছে, তো অ্যাভারেজ স্পিড কি হতে পারে? অ্যাভারেজ স্পিড জিরো হতেও পারে, অ্যাভারেজ স্পিড জিরো নাও হতে পারে, ঠিক আছে। এটা একটা নোট, এটা নোট করে রাখবে, এটা নোট করতেই হবে এটাকে, ঠিক আছে। বাকি বাকি ওই যে ইউনিফর্ম মোশনের একটা ব্যাপার বললাম না, ইউনিফর্ম মোশন, মনে করে দেখো ইউনিফর্ম মোশন, ঠিক আছে, ইউনিফর্ম মোশন ওটাও একটা নোট, ওটাও কিন্তু নোট করবে, ইম্পর্টেন্ট জিনিস এগুলো সব, ফিজিক্সের বলতে পারো আলু এগুলো। ফিজিক্সের আপেল মনে আছে তো? আরে ফিজিক্সের আপেল কি বলেছিলাম বেশ, আহা ভুলে গেছি, ফিজিক্সের আপেল নিজেই বলি নিজেই ভুলে যাই, থার্মোডাইনামিক্সে বলেছিলাম ফিজিক্সের আপেল। এবারটা ইজি কোশ্চেন, বলছে আ পার্টিকেল ইজ মুভিং সাচ দ্যাট ইট পজিশন কোঅর্ডিনেটস আর, ধরো না এ একটা পয়েন্ট আছে যার পজিশন কোঅর্ডিনেট কত 2,3। আচ্ছা পজিশন সবসময় মিটার দিয়ে রিপ্রেজেন্ট করে, এগুলো এই ছোট ছোট জিনিসগুলো তো দেখো জানতেই হবে। তো একটা পার্টিকেল আছে যে 2,3 তে আছে, এবার বলবে এই 2,3টা কি জিনিস? আরে যদি আমি এরকম একটা গ্রাফ টানি, যদি আমি এক্স ওয়াই এর গ্রাফ টানি, তো এদিকে ধরো না 2 মিটার গেলাম, এদিকে ধরো না 3 মিটার গেলাম,
তো এই পয়েন্টটাকে আমরা কি বলি, 2,3 বলি না? আরে ছোটবেলায় গ্রাফ পেপার 2,3 বলি। ঠিক আছে, তো একটা পার্টিকেল আছে যেটা এই পজিশনে রয়েছে টি ইজ ইকাল টু 0 তে, টি ইজ ইকাল টু 0 তে 2,3 তে রয়েছে। ঠিক আছে, আচ্ছা টি ইজ ইকাল টু আচ্ছা এট টাইম টি ইজ ইকাল টু 0। আচ্ছা, এরপর পার্টিকেলটা এখান থেকে 6,7 এ গেছে। পার্টিকেলটা ইনিশিয়ালি এখানে ছিল, 6,7 এ গেছে। ওকে, এরপর পার্টিকেলটা আরো দূরে, এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 13,14। ঠিক আছে, 13,14 মানে ধরে না এই পজিশনে। কি সব লিখলাম এগুলো? এই পজিশনে এসছে, জিজ্ঞেস করেছে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে। আচ্ছা, এটা 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 টি ইজ ইকাল টু 0 তে, এটা টি ইজ ইকাল টু 2 তে গেছে, মানে টি ইজ ইকাল টু 2 তে 6,7 এ এসছে, আর টি ইজ ইকাল টু 5 এ, টি ইজ ইকাল টু 5 এ পার্টিকেল, এক তো হাতের লেখা আমার, বিতকুটা হাতের লেখা, টি ইজ ইকাল টু 5 এ পার্টিকেল 13,14 পজিশনে গেছে। ঠিক আছে, জিজ্ঞেস করেছে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে। তো অ্যাভারেজ ভেলোসিটি আমরা জানি যে অ্যাভারেজ ভেলোসিটি কি হয়, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন মানে ডিসপ্লেসমেন্ট আপন টাইম। টাইম কত, দেখো 0 থেকে শুরু করেছিল। আচ্ছা, টাইম কত হবে, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম। বলবে এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কেন ইউজ করলাম, টাইমকে এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কেন ইউজ করলাম, দেখো এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইউজ করার এটাই কারণ যে এখানে বেসিক্যালি আমাকে এক্স্যাক্ট টাইম দিয়ে দিয়েছে, টাইম ইন্টারভাল দেয়নি, কিন্তু অ্যাভারেজ ভেলোসিটিতে তো ইন্টারভাল আছে, তো সেই কারণে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলাম। বোঝা গেল? আচ্ছা, এবার ভালো করে দেখো, তোমাকে ইনিশিয়াল পজিশন 2,3 দিয়েছে আর ফাইনাল পজিশন 13,14 দিয়েছে, এরপরে কিন্তু পার্টিকুলার যায়নি। তার মানে তোমাকে কি ভাবতে হবে, তোমাকে শুধু ভাবতে হবে ফাইনাল আর ইনিশিয়ালের ব্যাপারে। কেন? বিকজ অ্যাভারেজ ভেলোসিটিতে ফাইনাল আর ইনিশিয়ালই আসে। তো মাঝখানে যে 6,7টা দিয়েছে এটা কিসের জন্য, তোমাকে ডাইভার্ট করার জন্য। এই 6,7 এর বেসিক্যালি কোনো কাজ নেই, ফালতু আছে, এটা ফোনটা গরম হচ্ছে, ফালতু আছে এটা, বুঝতে পেরেছো? তো তার মানে এখানে অ্যাভারেজ ভেলোসিটি কত আসবে, বেসিক্যালি ফাইনাল টাইম কত, সরি অ্যাভারেজ ভেলোসিটি এখানে কত আসবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস ওরা যেটা করেছে সেটা হচ্ছে এখানে দুটো অ্যাক্সিসে ভেলোসিটি দিয়েছে, তো তোমাকে দুটো অ্যাক্সিসের জন্য এটাকে সলভ করতে হবে, এক্স অ্যাক্সিসের জন্য এবং ওয়াই অ্যাক্সিসের জন্য। কিন্তু তুমি এটা বুঝতে পারলে তো যে 6,7 কে বেসিক্যালি আমরা ক্যালকুলেশনে নেবই না। কেন নেবো না? বিকজ অ্যাভারেজ ভেলোসিটিতে ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন দেখতে হয়, বাস। ঠিক আছে, তো তাহলে তোমাকে ফাইনাল পজিশন এখানে বেসিক্যালি দুটো অ্যাক্সিসে দিয়েছে, তো তোমাকে ক্যালকুলেশনটা দুটো অ্যাক্সিসে করতে হবে। বাট এই জিনিসটাকে আরো সোজা করা যেতে পারে। তোমরা জানো যে অ্যাভারেজ ভেলোসিটির অ্যাকচুয়াল ফর্মুলা কি হয়, ডিসপ্লেসমেন্ট বা আপন টাইম। তো তুমি ডিসপ্লেসমেন্টকে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন করেও বার করতে পারো, ওইভাবে বার করতে পারো কি, ওইভাবেই বার করতে হয়। তো ওইভাবেই বার করতে হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করেই বার করতে হয়, বুঝতে পারছো তো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল করেই বার করতে হবে তোমার। তাই তুমি এক কাজ করো, তুমি আগে ডিসপ্লেসমেন্টকে বের করে নাও। দেখো ডিসপ্লেসমেন্ট কত আসবে, ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। তো ফাইনাল পজিশন কত হবে আমাদের কাছে, 13i ক্যাপ, 13i ক্যাপ প্লাস 14j ক্যাপ। বলবে এরকম কেন লিখলাম, আরে কোঅর্ডিনেট দেওয়া আছে 13,14, তার মানে কি প্রথমে এক্স অ্যাক্সিসে 13 গেছে, তারপর ওয়াই অ্যাক্সিসে 14 গেছে, আর এক্স অ্যাক্সিসের ভেক্টরকে আমরা কি বলি 13i ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিসের ভেক্টরকে কি বলি জে ক্যাপ, তো 14j ক্যাপ।
এখানে একটা ভুল করেছি, যেটা সেটা হচ্ছে এর উপর ভেক্টর সাইন দিতে হবে। তা বলে তোমরা যেন আই ক্যাপ জে ক্যাপে ভেক্টর সাইন বসিয়ে দিও না। এই যে মাথায় টুপি টাইপের দিয়েছি না, এটাই এর ভেক্টর সাইন, ঠিক আছে? আমি দেখবো যে দিয়ে আই ক্যাপ জে ক্যাপে তোমরা ভেক্টর সাইন দিচ্ছ। ইয়ার চক নিয়ে আসি, চক শেষ হয়ে গেছে। দেখো, তো এটা হয়ে গেল কি ফাইনাল পজিশন। দেখো 13,14 ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন কি 2i ক্যাপ, 3j ক্যাপ। তো ইনিশিয়াল পজিশন হচ্ছে তোমার কাছে 2i ক্যাপ, ঠিক আছে? তো যদি দুটোকে মাইনাস করো তাহলে তোমার কাছে আসবে পজিশন, যেটা আসবে ডেল্টা এক্স 13 মাইনাস 2 তো 11i ক্যাপ, 14 মাইনাস 3 তো প্লাস 11j ক্যাপ। তো 11i ক্যাপ মাইনাস 11j ক্যাপ, এটা আসবে তোমার ডিসপ্লেসমেন্ট। তো তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট 11i ক্যাপ প্লাস 11j ক্যাপ বাই টোটাল টাইম কত হবে? দেখো 0 থেকে 5 গেছে, তো টোটাল টাইম ইন্টারভ্যাল কত হবে? টোটাল টাইম নয়, মানে টোটাল টাইম ইন্টারভ্যাল। তো 5 মাইনাস 0 5 আসবে। তো এটা হবে তোমার কাছে অ্যান্সার 11/5 i ক্যাপ প্লাস j ক্যাপ। দেখে দেবো 11/5। দেখো 11/5 কমন নিয়ে নাও। তো 11/5 যদি কমন নাও তাহলে i ক্যাপ প্লাস j ক্যাপ, এটা আসবে অ্যান্সার 11/5 i ক্যাপ প্লাস j ক্যাপ। ঠিক আছে, বেসিক্যালি ইজি এগুলো। আচ্ছা, যদি তোমাকে বলি এখানে অ্যাভারেজ স্পিড কত হবে, তো ভালো করে দেখো, অ্যাভারেজ স্পিড অ্যাকচুয়ালি এখানে ক্যালকুলেট করা সম্ভব নয়। কেন? বিকজ তোমরা জানো যে অ্যাভারেজ স্পিড আমার কাছে কি হয়? অ্যাভারেজ স্পিড আমার কাছে কি হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা জানো তো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম হয়। তো এবার ভাবো যে অবজেক্ট এই পয়েন্ট থেকে, ধরে নাও আমি ইনিশিয়াল পয়েন্টকে এ ধরে নিই আর ফাইনাল পয়েন্টকে যদি বি ধরে নিই, তো অবজেক্ট এ থেকে বি কিভাবে গেছে আমরা জানি না। যে এ থেকে বি অবজেক্ট এইভাবে গেছে, না অবজেক্ট এইভাবে একদম সোজা গেছে এইভাবে, না অবজেক্ট এইভাবে গেছে। তো কিভাবে গেছে এক্স্যাক্টলি আমরা জানি না, ঠিক আছে? যদি আমি তোমাকে একটুখানি ফ্রেশ করে দেখাই ডায়াগ্রামটা, দেখো কেন আমরা অ্যাভারেজ স্পিড বার করতে পারবো না। যদি এখানে অ্যাভারেজ স্পিড বার করতে দেয়, তোমরা কোশ্চেনটা ছিঁড়ে ফাড়ে দিয়ে চলে আসবে। না, ওরকম করো না, নিটের কোশ্চেন হলে তো শেষ, ওরকম করলে রাস্টিকেট হয়ে যাবে একদম, ঠিক আছে? তো দেখো, অবজেক্ট 2,3 ছিল যেমন কোশ্চেনটা বলেছিল, তারপরে অবজেক্ট 6,7 গেছে, তারপর অবজেক্ট 13,14 গেছে। সমস্যা হচ্ছে যে আমাদের কাছে অ্যাভারেজ স্পিড যদি বার করতে বলে তাহলে কি আসে? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আসে। সমস্যাটা হচ্ছে যে অবজেক্ট কিভাবে ডিস্টেন্স কভার করেছে তো আমরা জানি না। যে অবজেক্ট এইভাবে গেছে, না অবজেক্ট এইভাবে 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 কোনো একটা পাথে গেছে, না অবজেক্ট এক্স্যাক্টলি স্ট্রেট লাইনে গেছে, আমরা জানি না। যদি আমরা ডিফারেন্ট ভাবে দেখি, তো এইটাতে একটা আলাদা ডিস্টেন্স হবে, এইভাবে একটা আলাদা ডিস্টেন্স হবে, অবজেক্ট স্ট্রেট লাইনে গেলে একটা আলাদা ডিস্টেন্স হবে। তো এক্স্যাক্টলি ডিস্টেন্স কেমন হবে আমরা সে ব্যাপারে কোনো রকম জানি না কিছু। তো সেই কারণে আমরা অ্যাভারেজ স্পিডকে ক্যালকুলেট করতে পারবো না যদি আমাকে এরকম কোয়ার্ডিনেট দিয়ে দেয়। তো মনে রাখবে, যদি কখনো তোমাকে কোশ্চেনে কোয়ার্ডিনেট দিচ্ছে আর তোমাকে বলছে না যে অবজেক্ট গেছে কিভাবে, তার মানে তোমাকে ধরতে হবে যে ওটাতে অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করা ইম্পসিবল। সেক্ষেত্রে আমাকে অ্যাভারেজ ভেলোসিটি দেখতে হবে। অ্যাভারেজ স্পিড ক্যালকুলেট করা ইম্পসিবল, সেক্ষেত্রে আমাকে অ্যাভারেজ ভেলোসিটি দেখতে হবে। বোঝা গেল? ঠিক আছে, দেখো সেম টাইপের কোশ্চেন দিয়েছে।
এরপরে এরপরে যে কোশ্চেনটা দিয়েছে বলছে একটা পার্সন আছে যে স্ট্রেট রোডে যাচ্ছে, বলছে ফার্স্ট T/3 টাইম ও V1 স্পিডে গেছে আর নেক্সট 2T/3 টাইম ও V2 স্পিডে গেছে। তো আমি কি করব, যে ফার্স্ট T/3 ও V1 স্পিডে গেছে, সেকেন্ড 2T/3 ও V2 স্পিডে গেছে। তো একটা জিনিস ভাবো, এখানে একটা ফানি জিনিস আমি বলছি, ফার্স্ট টাইমটা T/3 সরি ফার্স্ট T/3 ও V1 এ গেছে, সেকেন্ড 2T/3 ও V2 তে গেছে। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আমি এই 2T/3টাকে আমি দুটো পার্টে ডিভাইড করে দিতে চাই, তার মানে T/3 ফার্স্ট T/3 ও V1 গেছে, সেকেন্ড T/3 কত যাবে, আর থার্ড T/3 কত যাবে, বলবে এখানে তাহলে আমি তিনটে ভাগ করলাম কি করে? কেননা দেখো নিচে দিয়েছে 3 দিয়েছে, এই নিচে 3 দেওয়ার মানে কি, টাইমকে 3টে ভাগে ভাগ করেছে। বুঝতে পারলে না? তোমার কাছে ধরে নাও আমি 15 টাকা দিয়েছি, 15 টাকা দিয়েছি, ঠিক আছে, 15 টাকা দিয়েছি, এই 15 টাকাকে আমি 3 ভাগ করব, ঠিক আছে, তো আমি কি করব, 15/3। আরে 15 টাকা 3 ভাগ করলে কত আসবে? আরে আমার কাছে 15 টাকা আছে, তিনটে বন্ধুর মধ্যে এটা ডিভাইড করতে হবে, সেম পরিমাণে ডিভাইড করতে হবে। তো আমি কি করব, একজনকে 5 টাকা দেবো, আরেকজনকে 5 টাকা দেবো, আর আরেকজনকে কত টাকা দেবো, 5 টাকাই দেবো। তো টোটাল 5 + 5 + 5 কত হবে, 5 × 3 = 15 টাকা। তো 15 টাকার হিসাব হয়ে গেল। এটা পেলাম কিভাবে, 15 টাকা আছে, 3 জনের মধ্যে ভাগ করতে হবে, 15/3। আরে এটার মানেই তো তাই, যে 15 টাকাকে 3 দিয়ে ভাগ করা, 15 টাকাকে 3 জনের মধ্যে ভাগ করা, তো 15/3। তো তেমনি টোটাল টাইম আমার কাছে টি, টোটাল টাইম আমার কাছে টি, তো T/3 মানে কি, টোটাল টাইমের 1/3। তার মানে টাইমকে কটা ভাগে ভাগ করা হয়েছে, 3টে ভাগে ভাগ করা হয়েছে। যেখানে ফার্স্ট T/3 টাইম V1 এ চলছে, সেকেন্ড T/3 V2 তে চলছে। বলবে এ তো লেখা আছে 2T/3 V2 তে চলছে। আরে 2T/3 V2 তে চলছে, তার মানে কি, এর যে T/3, এই 2T/3 থেকে যদি T/3 আমি বার করে নিই, সেটাও V2 তে চলছে। আর একটা, আরে দেখো না, আমি বলে দিচ্ছি দাঁড়াও, T/3 টাইম V2 তে চলছে, আর এই T/3 টাইমও V2 তে চলছে। তো তার মানে কি, T/3 + T/3 2T/3 2T/3 V2 স্পিডে চলছে। আরে তোমরা বুঝতে পারছো না, দেখো বলছি, আমি যদি বলি আমি 3 ঘন্টা ধরে 4 কিলোমিটার/আওয়ারে চালাচ্ছি, তার মানে ফার্স্ট 1 ঘন্টায় কততে চালিয়েছি, 4 কিলোমিটার/আওয়ার, সেকেন্ড 1 ঘন্টায় কততে চালিয়েছি, 4 কিলোমিটার/আওয়ার, থার্ড 1 ঘন্টা কততে চালিয়েছি, 4 কিলোমিটার/আওয়ার। আমি যদি বলি 3 ঘন্টা ধরে আমি 4 কিলোমিটার/আওয়ারে চালিয়েছি, তো ফার্স্ট 1 ঘন্টা কতক্ষণ চালিয়েছি, কত স্পিডে চালিয়েছি, 4 কিলোমিটার/আওয়ার, সেকেন্ড 1 ঘন্টা কত স্পিডে চালিয়েছি, 4 কিলোমিটার/আওয়ার, থার্ড 1 ঘন্টা কত স্পিডে চালিয়েছি, 4 কিলোমিটার/আওয়ার। বোঝা যাচ্ছে? তো সেটাই হয়েছে সেম জিনিস। যদি বলি 2T/3 V2 তে চলেছে, তাহলে ফার্স্ট T/3 কততে চলেছে, V2 তে, সেকেন্ড T/3 কততে চলেছে, V2 তে। মানে এর এর রেসপেক্টে ফার্স্ট সেকেন্ড বলছি, টোটালটা রেসপেক্টে নয়, এই শুধু 2T/3 রেসপেক্টে বলছি। আরে আর ঠিক আছে, তো বোঝা গেল, এটাই ছিল, বোঝানোর ছিল, এটাই বোঝানোর ছিল, ঠিক আছে। বেসিক্যালি এই 2T/3 কে আমি দুটো পার্টে ভাগ করে দিলাম। এবার বলবে এটা করে কি হলো, এই জিনিসটা করে কি হলো, এই জিনিসটা করে দেখো, আমি 3টে ইকুয়াল টাইম ইন্টারভাল পেয়ে গেছি। আর ইকুয়াল টাইম ইন্টারভালে অ্যাভারেজের ফর্মুলা কি হয়, V1 + V2 প্লাস এভাবে ডট 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 করতে করতে VN বাই N, মানে যতগুলো অবজারভেশন নিতে বলেছে। তো এখানে ভালো করে দেখো T/3 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 মানে 3টে অবজারভেশন আছে। তো যখন 3টে অবজারভেশন আছে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে, অ্যাভারেজ ভেলোসিটি বলো অ্যাভারেজ স্পিড বলো একই জিনিস, বিকজ ডাইরেকশন তো চেঞ্জ হচ্ছে না। অ্যাভারেজ স্পিডই বলছি আমি, কোশ্চেনে কেননা অ্যাভারেজ স্পিডই জিজ্ঞেস করেছে। তো ভি অ্যাভারেজ কত হবে, ভি অ্যাভারেজ এখানে হবে V1 + V2 + V3 হলো।
বাই বাই কত পড়ে রইলো, 3 পড়ে রইলো, বাই 3। বাস অ্যান্সার হয়ে গেল তোমার কাছে, দেখো ঠিক আছে। V1 প্লাস V2 প্লাস V3 হয়ে গেল। এবার আমাকে বলো যে V1, আচ্ছা V3 ওখানে কিন্তু ওটা জেনারেল ফর্মুলা, হ্যাঁ ওখানে কিন্তু V3 এই কোশ্চেনের সাথে কোনো সম্পর্ক নেই, ওখানকার V1 এর এই কোশ্চেনের সাথে কোনো সম্পর্ক নেই, ওখানকার V2 এর এই কোশ্চেনের সাথে কোনো সম্পর্ক নেই, ওটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা হচ্ছে জেনারেল। এবার এই ফর্মুলায় আমি সব পুট করব, ঠিক আছে। তো ভি অ্যাভারেজ কত আসবে, ভি অ্যাভারেজ আমাকে বলো V1 কত হবে, তো V1 এখানে V1ই হবে, V1। V2 কত হবে, V2 হবে V2। আর V3 কত হবে, V3 দেখো এখানে V2ই হবে, দেখো তো V2 হবে, সরি আমি মনে V2 V3 হবে বললাম, আমি আবার বলে দিচ্ছি 1 মিনিট, একটুখানি আমি কনফিউজ হয়ে গেছিলাম। এতদূর বোঝা গেছে তো, আর ওই ফর্মুলাটা বোঝা গেছে, ওই ফর্মুলায় এবার ভ্যালু পুট করছি। তো ফর্মুলায় যদি ভ্যালু পুট করি তাহলে কি হবে, ভি অ্যাভারেজ ইজ ইকাল টু V1 কত হবে, V1 হবে, V2 কত হবে, V2 দেখো এখানে V2ই হবে, আর V3 কত হবে, V2 হবে, দেখো V2 হবে, বাই বাই টোটাল কটা ইন্টারভেল আছে, 3টে। তো অ্যান্সার আসবে V1 প্লাস 2V2 2V2 বাই 3। তো অ্যান্সার আসবে V1 প্লাস 2V2 বাই 3। V1 প্লাস 2V2 বাই 3, এটা আসবে অ্যান্সার, ঠিক আছে। এবার এখানে না একটা ট্রিকও লাগাতে পারো, ঠিক আছে, যেটা বেসিক্যালি দেখো, তবে এটা অপশনের উপর ডিপেন্ড করে, থাক ট্রিকের দরকার নেই, ট্রিকের দরকার নেই আমার। আচ্ছা আমার পরের দিনে যে লেকচার থাকবে, নেক্সট ডের যে লেকচার থাকবে, সেখানে আমি না কিছু ট্রিকের ব্যাপারে আলোচনা করবো, বা আমি শর্টসে করতে পারি, শর্টসেও করতে পারি, ইউটিউব শর্টসে করতে পারি, ঠিক আছে, ইউটিউব শর্টসেও আমি এই ট্রিকের ব্যাপারে আলোচনা করতে পারি। বাকি আমি মেন লেকচারে ট্রিক যেখানে খুব কমপ্লিকেটেড হবে সেখানে আমি দেবো। বেসিক্যালি ট্রিক বলে না, ওগুলোকে কনসেপ্টই বলে, ট্রিক নয়, ট্রিক কিন্তু নয়, কনসেপ্ট, এগুলো কনসেপ্টই হয়, ঠিক আছে। তো আমি ওটা শর্টসের মাধ্যমে দেবো, মেন কিছু যেগুলো ছোটোখাটো সেগুলো শর্টসের মাধ্যমে দেবো। আর যেগুলো একটুখানি কমপ্লিকেটেড হয়ে যাবে, ধরো না কিছু অঙ্ক খুব বড় চলে যায়, তো সেইগুলোকে আমি কি করব, ট্রিকের মাধ্যমে দেবো, ঠিক আছে, ট্রিকের মাধ্যমে করব। এবার একটা কোশ্চেন যেটা মানুষকে একটুখানি অন্য ডাইমেনশনে নিয়ে যেতে পারে। যেমন একটা কোশ্চেন দিয়েছে, সেম কোশ্চেন দিয়েছে, যে একটা অবজেক্ট আছে, যেটা মানে সেম কোশ্চেন বলতে কি, যেটা আমি কিছুক্ষণ আগে করালাম, সেম কোশ্চেন মানে আগেরটার মতো সেম নয়। একটা অবজেক্ট এ পয়েন্টে আছে, এ থেকে বি তে গেছে, তো কত ডিস্টেন্স কভার করেছে, এস ডিস্টেন্স কভার করেছে। অবজেক্টটা আবার বি থেকে এ তে এসছে, তো কত ডিস্টেন্স কভার করেছে, এস ডিস্টেন্স কভার করেছে। জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা করেছে যে এতে অ্যাভারেজ, আচ্ছা প্রথমে এ থেকে বি যেতে তোমার 2 আওয়ার টাইম লেগেছে, 2 ঘন্টা টাইম লেগেছে, 2 ঘন্টা টাইম লেগেছে বলছি, তার মানে টাইম ইন্টারভাল দিয়ে দিয়েছে। যখন তোমাকে ইন্টারভাল দেবে না, তখন তোমাকে দুটো টাইম মেনশন করে দেবে, বাট এখানে একটাই টাইম মেনশন করেছে, তার মানে এটা ইন্টারভালকে দেখিয়েছে, ডাইরেক্ট ইন্টারভালই দিয়ে দিয়েছে। আবার বি থেকে এ তে আসতে 3 আওয়ার টাইম নেবে। এবার তুমি বলবে দুটো টাইম তো দিয়েছে, আরে একটা এ থেকে বি তে যাওয়ার জন্য একটা টাইম ইন্টারভাল দিয়েছে 2 আওয়ার, আর বি থেকে এ তে আসার জন্য একটা টাইম ইন্টারভাল দিয়েছে 3 আওয়ার। যদি এই জিনিসটা না হতো, যদি তোমাকে টাইম ইন্টারভাল না দিত, তাহলে এখানে এ এর টাইম বলে দিত, বি এর টাইম বলে দিত, ঠিক আছে। দিয়ে বি এর টাইম তো ধরে নাও তোমার কাছে বলাই আছে কোশ্চেনে, আবার এ তে ফিরে আসতে কত টাইম লেগেছে সেটা বলা থাকতো, বুঝতে পারলে।
তো এখানে বেসিক্যালি 4টে টাইম থাকতো বা মিনিমাম 3টে টাইম থাকতো, তোমাকে যদি ইন্টারভাল না চাইতো, বা তুমি কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে ইন্টারভাল বলছে না টাইম বলছে। তো এখানে ইন্টারভাল বলেছে। এবার তোমাকে বলেছে এই কোশ্চেনটা অ্যাভারেজ ভেলোসিটি কত হবে। তো অনেকে কি করবে, অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা 2v1 v2 বাই v1 প্লাস v2 লাগাতে যাবে, অনেকে এটা করবে। বাট তোমরা যদি এটা করতে যাও ফেসে যাবে সম্পূর্ণরূপে, অঙ্ক কমপ্লিকেটেড হয়ে যাবে। কেন? এটা ডাইরেক্ট কনসেপ্ট থেকে অঙ্ক। বলে কিভাবে? অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি হয়, আমি দেখো প্রথমে কোশ্চেনের, আচ্ছা এটাতে অ্যাভারেজ স্পিড চেয়েছে, আমি এখানে বলছি এটাতে অ্যাভারেজ স্পিড চেয়েছে, ভেলোসিটি নয়, অ্যাভারেজ স্পিড চেয়েছে, অ্যাভারেজ স্পিড চেয়েছে, ঠিক আছে? কেন অ্যাভারেজ ভেলোসিটি তো জিরোই হবে, কেন এ টু বি গেছে আবার বি টু এ চলে গেছে, টোটাল ডিসপ্লেসমেন্ট জিরো, তো অ্যাভারেজ ভেলোসিটি জিরো। বাট অ্যাভারেজ স্পিড চাইলে কি করবে? অ্যাভারেজ স্পিড চাইলে তোমরা এই ফর্মুলাটা লাগাতে যাবে, বাট না, কমপ্লিকেটেড হয়ে যাবে। তো ইজি প্রসেস কি? ইজি প্রসেস হচ্ছে তোমরা মাদার ফর্মুলাকে দেখো। ওই কারণে দেখবে আমি অ্যাভারেজ ভেলোসিটির ইনিশিয়াল থেকে এখন লাস্ট পর্যন্ত আমি মেন ফর্মুলা একবার লিখেছি, হতে পারে দু একটা কোশ্চেনে লিখিনি, বাট ম্যাক্সিমাম ফর্মুলায় কিন্তু আমি অ্যাভারেজ ভেলোসিটির অ্যাভারেজ স্পিডের ফর্মুলা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আমি লিখেছি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম আমি লিখেছি। তো যদি তোমরা এটা দেখো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, যেটা মেন ফর্মুলা বা মাদার ফর্মুলা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এগুলোকে তো আমি বলেওছিলাম যে মনে রাখতে হবে না। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, বুঝতে পারলে? টোটাল ডিস্টেন্স কত হবে? এস প্লাস এস, 2s। আর টোটাল টাইম কত হবে? 2 প্লাস 3 5। তো অ্যান্সার চলে এলো 2s/5। এসব কে করবে? ডাইরেক্ট যেখানে মাদার ফর্মুলা থেকে অ্যান্সার চলে আসছে। তো আজকে এতটাই, পরের দিন আমরা আবার নেক্সট টাইপের কোশ্চেন যাবো যেখানে ইকুয়েশন দেওয়া থাকবে, আর ফাইনাল মাইনাস ইনিশিয়াল করে আমরা অ্যাভারেজ ভেলোসিটি করব, তারপর ইনস্ট্যান্টিনিয়াস করে আমরা ইনস্ট্যান্টিনিয়াস ভেলোসিটিকে ক্যালকুলেট করতে পারবো, সেগুলো আমরা নেক্সট ডেতে। বাই।